ভিউয়ার্স, তাহলে আমি আমার ইনগ্রেডিয়েন্টসগুলো একটু দেখাই। এখানে আমি আলু আগে থেকে একটু গ্রেট করে রেখেছি, গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করব, একেবারে হাতে কচলি নিইনি। আর রেখেছি একটা নুডলসের প্যাকেট, আর গোলমরিচের গুঁড়া, এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, অল্প কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি, সাদা লবণ আছে, আর হচ্ছে মোজারেলা চিজ একটু গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটা একটু মোটা করে যে এভাবে কুচি কুচি করে নিয়েছি। আর হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার এখানে রেখেছি হচ্ছে পাপরিকা পাউডার আর হচ্ছে টেস্টিং সল্ট। তাহলে আসুন ভিউয়ার্স, এটাকে তৈরি করি। তো প্রথমেই আমি একটা খালি বাটিতে এই আলুটা নিয়ে নিলাম, আগে থেকে গ্রেট করে রাখা আলুটা নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু মোটা করে নিয়েছি, কারণ এটা যখন আমি কামড়ে যাবে তখন পেঁয়াজটা একটু দাঁতে লাগবে, খেতে ভালো লাগবে। আর হচ্ছে কাঁচামরিচ পলাটা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মোজারেলা চিজটা দিয়ে দিব, এটা এখন দিয়ে দিলাম এখানে। আর হচ্ছে এখানে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিব, এটাকে মেখে নিই, তারপর এটাকে সুন্দর করে মাখবো। আর হচ্ছে এখানে সস দিয়ে দিব, এটাকে মাখিয়ে আর সসটা দিয়ে দিব। একটুখানি সস দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু টমেটো সস দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আর এটাকে খুব আস্তে আস্তে হালকা করে মাখতে হবে, অত বেশি ডোলে না, সুন্দর করে একটু মেখে নিতে হবে। আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি না, একটু সুন্দর ফ্লেভার আসবে এরকম করে। আর এই অবস্থায় একটু টেস্টিং সল্টটা দিয়ে দিব, হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে নিলাম। ভিউয়ার্স, আজকে এগুলো আমার ইফতারি, আজকে ইফতারির জন্য বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে করে। আর ইফতারির জন্য আরেকটা আইটেম তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে চিকেন ডাম্পলিং, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব তৈরি করার পর কেমন হয়েছে। আর ওইটার রেসিপি আমি আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারবেন। আর ভিউয়ার্স, একটা জিনিস দেখেন, এই যে একটা প্যাকেট নুডলস আমি এভাবে হামাল দিস দিয়ে এরকমভাবে এটাকে প্যাকেটের উপর থেকে আমি গুঁড়া করে নিয়েছি। এই অবস্থায় এভাবে আপনারা একদম ভেঙে নেবেন, এটাকে নুডলসটা যেন একটু হালকা গুঁড়া গুঁড়া থাকে, এরকমভাবে প্যাকেটের উপরেই হামাল দুস্ত দিয়ে এরকমভাবে এটাকে একটু গুঁড়া করে নিতে হবে। এই যে এটা দিয়ে ভিউয়ার্স দেখেন, এই যে এই জিনিসটা দিয়ে আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি। এখন আমি এটার প্যাকেটটা ছিঁড়ব, ছিঁড়ে এটার প্যাকেটটা কেটে একটা প্লেটে নিব। এই যে প্লেটে নিয়ে নিলাম, একটা পুরো নুডলসই নিয়ে নিব। আর যে এখানে যে একটা মশলার প্যাকেট থাকে ভিউয়ার্স, এটাকে কেটে হাফ আমি এখানে দিয়ে দিব, আর হাফ দিয়ে দিব আলুতে দিয়ে দিলাম। এখন এটাকে একটু এরকম করে মেখে নিব, নুডলসের যে গুঁড়োটা এটাকে একটু মেখে নিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মাখা হয়ে গেছে। আর একটু সস দিয়ে দিই, একটু সসটা দিলে একটু ভালো লাগবে, স্পাইসি লাগবে। আর এখন হচ্ছে এটাকে মেখে নিব। আর এই যে ভিউয়ার্স দেখেন, এই যে এরকম করে এটাকে একটু লম্বা শেপ করে নিব। এটাকে এরকম গুঁড়া করে নুডলসটা রেখেছি, এটাকে একটু চেপে চেপে এভাবে লম্বা শেপ করে নিব। এই প্লেটটাতে এক সাইড করে রেখে দিচ্ছি।
দেখেন ভিউয়ার্স, এরকমভাবে নিচ্ছি। এই যে দেখেন, এটাকে আবার একটু করছি, একটু চেপে চেপে দিচ্ছি, চেপে চেপে দিচ্ছি এটাকে, একটু চেপে চেপে দিব এটাকে, যেন ঝুরঝুরে পড়ে না যায়। এই অবস্থায় এটাকে প্লেটে রেখে দিব। দেখেন এই যে রেডি হয়ে গেছে, এগুলো বানিয়েছি। এখন জাস্ট এগুলোকে ভাজবো। আমি তেলটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম, অল্প আঁচে দিয়ে রেখেছিলাম। এখন আঁচটা মিডিয়াম লোতে দিয়ে রাখবো, যেহেতু তেলটা আগে থেকেই গরম করা আছে। এখন একটা করে দিয়ে ভেজে ফেলবো। বিসমিল্লাহ। তেলটা একটু ডুবো তেলে দিতে হবে, কুড়মুড়ে হবে জিনিসটা। এটা কিন্তু ভিউয়ার্স আপনারা বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেক টেস্টি হয়, অনেক কুড়মুড়ে হয়। কাবাবটা নুডলসের জন্য খুব টেস্টি, এবং এটা কিন্তু ইফতারিতে যেমন যায়, আবার রোজার পরে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা আপনারা বানাতে পারেন, খুব ভালো লাগবে। দেখেন এটা প্রায় হয়ে আসছে। এখন আমি জাস্ট একটু হালকা করে উল্টে দিচ্ছি, এটাকে খেয়াল রাখতে হবে ভিতরটাও যেন সুন্দর করে হয়। দেখেন হয়ে গেছে। এখন আমি জাস্ট এগুলোকে তুলে নিচ্ছি, তুলে রাখছি এগুলোকে। এখন আস্তে আরেকটা রয়েছে, ওটাকে দিয়ে তারপর সার্ভ করে দিব। ভিউয়ার্স দেখেন, আজকে ইফতারির জন্য আরেকটা আইটেম করেছি, এটা হচ্ছে চিকেন ডাম্পলিং। এটা আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আজকে আবার এটাকে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আর তাহলে দেখুন এটা ভাজার পরে আমার এটা কেমন হলো। ভিউয়ার্স দেখেন, আমার আলুর লাঠি কাবাব তৈরি হয়ে গেল নুডলস দিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে আপনারা এই রেসিপিটি প্লিজ ইফতারিতে করে দেখবেন। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখানেই আমার সার্থকতা, আমি খুবই খুশি হব, আমার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একই কথা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইন্সপায়ার মি। থ্যাংক ইউ।